স্বাগতম অল ক্লাসেস উইথ রূপম স্যার চ্যানেলে। আজকে নিয়ে চলে এসেছি দশম শ্রেণী ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা এই চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে। এই প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে মুখস্থ করে নাও, এর মধ্যে থেকে শিওর কমন চলে আসবে। তো চলো দেখে নেওয়া যাক প্রশ্নগুলো কী কী আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর তোমাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন দরকার থাকে তাহলে কমেন্ট করবে। দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন? উত্তর হবে ইংরেজরা। 2, কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে? উত্তর হবে বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসের। 3 নম্বর, বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় 1872 খ্রিস্টাব্দে। 4 নম্বর, জীবনের ঝরাপাতার গ্রন্থটি হলো একটি আত্মজীবনী। 5 নম্বর, সমাপ্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। 6 নম্বর, বিপিনচন্দ্র পাল লিখেছেন 70 বৎসর। 7 নম্বর, মোহনবাগান ক্লাব IFA শিল্ড জয় করেছিল 1911 খ্রিস্টাব্দে। 8 নম্বর, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে। 9 নম্বর, নতুন সামাজিক ইতিহাস চর্চার সূচনা হয় 1960-এর দশকে। 10 নম্বর, ভারতে প্রথম রাজনৈতিক পত্রিকাটি হলো সমাপ্রকাশ। প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা প্রশ্নগুলো খাতায় লিখে মুখস্থ করে নাও। আর আমাদের অল ক্লাসেস উইথ রূপম স্যার চ্যানেলে স্কুলের সমস্ত ক্লাসের প্রশ্ন, সাজেশন এবং পাঠ ব্যাখ্যা দেওয়া হয়, তাই তোমরা সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যাও। আর যদি তোমাদের কোনো বিষয়ে প্রশ্ন, সাজেশন বা পাঠ ব্যাখ্যা দরকার হয় তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমরা সেই বিষয়ে ভিডিও তৈরি করব। 11 নম্বর প্রশ্ন দেখো, ভারতের নিম্নবর্গের ইতিহাসের জনক হলেন রণজিৎ গুহ। মোহনবাগান দল গঠিত হয় 1889 খ্রিস্টাব্দে। এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটি রচয়িতা হলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। ভারতের প্রথম আঞ্চলিক ঐতিহাসিক গ্রন্থটি হল রাজতরঙ্গিনী। নবান্ন নাটকটি রচনা করেন বিজন ভট্টাচার্য। চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য সত্যজিৎ রায় অস্কার পুরস্কার পান 1955 খ্রিস্টাব্দে। ইকোফেমিনিজমের প্রবক্তা ছিলেন ফ্রাঁসোয়া দেবান। বন্দে মাতরম পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় 1890 খ্রিস্টাব্দে। বিপিনচন্দ্র পালের আত্মজীবনী 70 বৎসর প্রথম প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকা থেকে। তো এই ছিল 20টি প্রশ্ন। এই 20টি প্রশ্ন তোমরা ভালো করে লিখে মুখস্থ করে নাও, আর ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, আর নতুনরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো, যাতে কোনো নতুন ভিডিও পোস্ট করলেই তোমরা সবার আগে পেয়ে যাও। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো।